আজকে রাতে অনেকক্ষণ ধরে ভাবলাম যে কী রান্না করব, ঠান্ডাইতে রান্না করতে ইচ্ছা করছিল না। তারপরে মাথায় আসলো যে এমন কিছু একটা রান্না করা যাক যাতে খেতেও ভালো লাগে আর চটজলদি রান্নাও হয়ে যায়। তো সেই মতো এইদিকে হচ্ছে মুসুর ডাল ভালো করে ধুয়ে আমি নুন দিয়ে ওইদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকের ওভেনে হচ্ছে 3টে ডিম আর হচ্ছে নতুন ছোট ছোট আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওইদিকে যে ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, ওই ডালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। ওইদিকে আমার ডাল হয়ে গেছে, নামিয়ে রেখেছি, আর এদিকে চালটাও ধুয়ে নিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আর পাশের ওভেনে যে আলু আর ডিম একসাথে সিদ্ধ করতে দিয়েছিলাম, আলু ডিমও সিদ্ধ হয়ে গেছে। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটা মেখে নেব। আমি একটা কিন্তু শুকনো লঙ্কাও একটু ভেজে নিয়েছি সর্ষের তেলে। আর হচ্ছে প্লেটটা না অনেকটা ছোট হয়ে গেছে, যখন মাখতে যাই প্রবলেম হচ্ছিল। তারপরে হচ্ছে আমি এই প্লেটটা দিয়ে আবার বড় প্লেটে আমি নিয়ে মেখেছি, কারণ প্লেটে মাখা যাচ্ছিল না এতগুলো আলু। তো আমি বড় প্লেটে আবার মেখেছি। আলুর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, নুন আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে একটা ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছি। এরকমভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমার এদিকে হচ্ছে খাবার রেডি। এই রকম খাবারের নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, কারণ প্রত্যেকটা বাঙালির হচ্ছে কমফোর্ট ফুড বলতে এটাই বোধহয় বোঝায়।